তাহলে আজকের আলোচনা বহুরূপী। কার লেখা? সুবোধ ঘোষ, পেজ নাম্বার 74, বেঙ্গলি টেক্সট বুক। প্রথম কথা, বহুরূপী কাকে বলে? এক কথায় বহু রূপ ধারণ করেন যিনি। কি বলবো? বহু রূপ ধারণ করেন যিনি, তাকে আমরা বলবো বহুরূপী। যার একটা অবশ্য ইংরেজি রয়েছে, পলিমরফিজম, POLYMORPHISM। পলিমরফিজম মানে হচ্ছে বহুরূপী। তো এই গল্পটির লেখককে? সুবোধ ঘোষ। আলোচ্য গল্পটি সুবোধ ঘোষের গল্প সমগ্র এর তৃতীয় খণ্ড থেকে সংগৃহীত বা সংকলিত হয়েছে। এই গল্পটি কি জাতীয় গল্প? ছোট গল্প। এবার একটা প্রশ্ন, যে ছোট গল্প কাকে বলে? না, যে গল্পের চরিত্র সংখ্যা কম, গল্পের শেষে একটা অতৃপ্তি বাসনা কাজ করবে এবং গল্পটির একমুখিতা থাকবে, একমুখিতা, এবং হঠাৎ করে শুরু হবে, হঠাৎ করে শেষ হবে। এই বৈশিষ্ট্যগুলো আমি যার মধ্যে পাবো তাকেই আমরা বলবো ছোট গল্প। কনসেপ্টটা ক্লিয়ার করতে পারলাম? তাহলে এবার প্রশ্ন, ছোট গল্পের ইংরেজিটা কি? শর্ট স্টোরি। A short story is a story that can be finished in a single sitting. কি বললাম? A short story is a story that can be finished in a single sitting. এটা গেল একটা ব্যাকগ্রাউন্ড সম্পর্কিত আলোচনা। তাহলে গল্পের নাম কি বললাম? বহুরূপী। গল্পটি কার লেখা? সুবোধ ঘোষ। বহুরূপী কাকে বলে? বহুরূপ ধারণ করেন যিনি। এখানে বহুরূপীর একটা পজিটিভ দিকও আছে, নেগেটিভ দিকও আছে। হ্যাঁ রে, জানি তোর তো বহুরূপ রয়েছে, ভালো খারাপ সংমিশ্রণ, এইটা। আরেকটা বহুরূপী মানে মাল্টি ট্যালেন্টেড, একের মধ্যে অনেকগুলো। ধরো তুমি ভালো টিচিং করতে পারো, ভালো পুজোও করতে পারো, এই যে গল্পগুলো আর কি, এটা বলা হয় বহুরূপী আর কি, মানে বহুরূপ ধারণ করেন যিনি, এটা কি বলা হয়? বহুরূপী। যার ইংরেজি কি বললাম? পলিমরফিজম। কি বললাম? পলিমরফিজম। সেটা কি বলবো আমরা? যার বাংলা হচ্ছে বহুরূপী। আমি আশা করি বোঝাতে পেরে গেলাম। তাহলে এই গল্পটি কি জাতীয় গল্প? ছোট গল্প। ছোট গল্প কাকে বলে? না, যে গল্পের চরিত্র সংখ্যা কম, গল্পটার হঠাৎ করে শুরু হবে, হঠাৎ করে শেষ হবে এবং গল্পের শেষে একটা অতৃপ্তি বাসনা কাজ করবে, তাকে আমরা ছোট গল্প বলবো। আশা করব এই পর্যন্ত ক্লিয়ার করতে পেরে গেছি। এবার আমরা টেক্সট বুকে প্রবেশ করব। ঠিক আছে, দেখো, হরিদার কাছে আমরাই গল্প করে বললাম। হরিদার কাছে আমরাই গল্প করে বললাম, তার মানে নামটা হরিদা নয়, নামটা হরি। দাদা হিসাবে সম্বোধন করছি তাই হরিদা। অনেক ক্ষেত্রে একটা মিসকনসেপশন হয়ে যায় যে নামটাই বুঝি হরিদা। না না না, তা নয়। নামটা হচ্ছে কি বললাম? হরি, কিন্তু সম্বোধন করছি দাদা, দা হিসাবে সম্বোধন, তাই হরিদা। তাহলে হরিদার কাছে আমরাই গল্প করে বললাম। প্রত্যেকটা লাইন পড়তে হবে, খুঁটিয়ে পড়তে হবে। প্রত্যেকটা লাইন তোলা প্রশ্ন আসতে পারে, শর্ট কোশ্চেন। দেখো, হরিদা কি কাণ্ড হয়েছে? বললাম জাস্ট। উনানের মুখে, উনানের মুখে বলতে মাটির উনান ছিল তো, এখন তো গ্যাস সিলিন্ডার, হোয়াট এভার ইট মেবি, বাট তখন কি বলছি আমি? এটা উনুন। উনুন দেখেছো? মাটির উনুন থাকতো, একদিকে একটা ছিদ্র থাকতো, ওই মুখটাতে ফু দিয়ে আর অনেক ধোঁয়া উড়িয়ে নিয়ে হরিদা এইবার আমাদের কথার জবাব বা উত্তর দিলেন। না, কিছুই শুনিনি। তাহলে হরিদা কি কাণ্ড হয়েছে? না, কিছু শুনিনি তো। তাহলে কার কাছে কথাটা বলেছিলাম? হরিদা। হরিদা তখন কোন কাজে ব্যস্ত ছিল? উনানের মুখে ফু দেওয়ার কাজে ব্যস্ত ছিলেন। লাইন তোলা প্রশ্ন। জগদীশ বাবু যে কি কাণ্ড করেছেন শোনেননি হরিদা? তাহলে 1 নাম্বার ক্যারেক্টার পেয়ে গেলাম হরি।
দু নাম্বার ক্যারেক্টার পেয়ে গেলাম জগদীশ বাবু। বাবুটা সম্বোধন সূচক ওয়ার্ড, বুঝতে পারছি সম্মান জানানোর ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে। আর একটা হচ্ছে হরি, হরিকে বলছি দাদা, জগদীশকে বলছি বাবু। কনসেপ্ট ক্লিয়ার? হরিদা বলছে না রে ভাই, না রে ভাই, এই ভাই ওয়ার্ডটা দেখবে খুব ক্লোজ, ভাই কাকা মামা খুব ক্লোজ বোঝায় আর কি। দেখবে আমরাও আজকে ভাই কিছু বলছিলি, তোমার ভাই নয় তোমার বন্ধু, ভাই কিছু বলছিলি, হ্যাঁ বল ভাই, এই যে গল্প কর। ভাই মানে কি সবচেয়ে নিজের ভাই হবে এরকম না, বল ভাই। ভাই বন্ধুকেও ভাই বলতে পারো, তুমি বোনকেও ভাই বলতে। ভাই একটা সম্বোধন সূচক, যাকে ইচ্ছা হয় বলবে, কোনো অসুবিধা নাই। কি বলছি বুঝতে পারছো? বড় মানুষের কাণ্ডের খবর, তাহলে বড় মানুষ বলতে কাকে বলা হয়েছে? জগদীশ বাবুকে। ভাই পড়াশোনায় মনোনিবেশ করতে হবে। তাহলে আমি কি বলছি না, বড় মানুষের কাণ্ড, কাকে বড় মানুষ বলা হয়েছে? জগদীশ বাবুকে বড় মানুষ বলা হয়েছে। আমি কেমন করে শুনবো? তাহলে বড় মানুষ বলতে হাইটে অনেক বড় এরকম না, ধনী, রিচ, ওয়েলদি, সফিস্টিকেটেড, অ্যারিস্টোক্রেটিক, পলিশড, রিফাইন্ড পিপলকে বলা হচ্ছে ধনী পরিবার, বিত্তশালী পরিবার। বুঝতে পারছো? কার 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 কথা? জগদীশ বাবু। আমি কেমন করে শুনতে যাব? আর আমাকে বলবেই বা কে? কারণ আমি দিন আনা দিন খাওয়া ব্যক্তি, কাজে যাই, টাকা হলে খাবার খেতে পাই, না হলে খেতে পাই না। আমি নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে বিলং করছি, দিন আনা দিন খাওয়া ব্যক্তি, জলপান করতে হবে। বুঝতে পারছো? দেখো 7 দিন হলো, এবারে খবরটা আসছি, কি খবরটা শুনেছে, ঠিক আছে? খবরটা কি বলছে দেখো, 7 দিন হলো। কদিন হলো? প্রত্যেকটা ওয়ার্ডে কোশ্চেন, এমন করে পড়তে হবে, গোটা বইটা গুলে খেয়ে নিতে হবে, কত নাম্বার পেজে কত নাম্বার লাইন চলছে। তিনি সব আউড়ে দিলেন। কে আউড়ে দিয়েছিল? দোকানদার। কোন প্রবন্ধের লাইন? হারিয়ে যাওয়া কালিকলম, 53 পেজ, ফার্স্ট প্যারার প্রথম লাইন। কি প্রাচীনেরা বলতেন? প্রাচীনেরা কি বলতেন? বাস তিল ত্রিপলা শিমুল ছালা ছাক দুগ্ধে করি মেলা, লোহ পাত্রে লোহায় ঘষি ছিঁড়ে পত্র ছাড়ে মসি। কথার অর্থ কি? কালি। 51 পেজ সেকেন্ড প্যারা 2 নম্বর শেষ লাইন। ব্যাপারটা বুঝতে পারছি? দেখো 7 দিন হলো। কদিন হলো? 7 দিন। এক সন্ন্যাসী, সন্ন্যাসী মানে বোঝো ইউনো সন্ন্যাসী, মঙ্ক। আরেকটা ভালো ওয়ার্ড আছে অবশ্য, প্যারাডিজম মানে সন্ন্যাসী। ঠিক আছে? সন্ন্যাসী মানে বুঝতে পারছো তো, দাড়ি থাকবে। ঠিক আছে? জগদীশ বাবুর বাড়িতে ছিলেন। সন্ন্যাসীর একটা গল্প আছে জানো তো, সন্ন্যাসী কিন্তু লোভ লালসা কামনা বাসনা এগুলো কিছু থাকে না, এটা কিন্তু মাথায় রাখবে। মানে একটুতে সন্তুষ্ট থাকে, একটু সন্তুষ্ট। একটা ছোট্ট কথা বলি, মানে একটু মানে কি, সব সময় প্রত্যেকটা জিনিসে কিছু পজিটিভ ভাইবস খুঁজে বার করতে হবে তোমাদেরকে। একটা ট্রেনে হয়তো অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা লোকের হাত কাটা পড়েছে, একটা লোকের আঙুল কাটা পড়েছে। আঙুল, যার আঙুল কাটা গেছে সে হয়তো ভগবান ঠিক করলে নাই, চিনে নিলাম তোমাকে, চিনে নিলাম। কেন? কারণ তুমি আমার দিকেই নয়, মানে যা কিছু খারাপ আমার উপরেই করো তুমি, তোমার উচিত হচ্ছে। আর যার হাত কেটে গেছে সে বলছে থ্যাংক গড, হাত কাটা গেছে ঠিক আছে, বাট আমি প্রাণে তো বেঁচে আছি। তাহলে অত কষ্টের মধ্যেও সে পজিটিভ ভাইবস বের করেছে। আরে জাস্ট আঙুল কাটা গেছে, তোমাকে চিনে নিলাম, তুমি ঠিক করলে না, এই ওই ওই। বুঝতে পারছি? তাহলে এক সন্ন্যাসী এসে জগদীশ বাবুর বাড়িতে ছিলেন। কদিন ছিলেন? কে ছিলেন? কার বাড়িতে ছিলেন? জগদীশ বাবু কেমন? ধনী বিত্তশালী পরিবার। বুঝতে পারছি কিনা? খুব উঁচু দরের সন্ন্যাসী, মানে ভণ্ডামি নয়, কোনো ভণ্ড নাই, একদম জেনুইন, পিওর পিওর, খাঁটি পবিত্র, কোনো ভেজাল নাই। এইরকম একটা সন্ন্যাসীকে
যিনি এসেছিলেন আর কি, কার বাড়িতে? জগদীশ বাবুর বাড়িতে। সন্ন্যাসী মানে বুঝতে পারছো, লোভ লালসা কামনা বাসনা কিচ্ছু নেই, শুধু একটাই, পরমেশ্বরের প্রতি একটা দেখা হওয়ার একটা আকাঙ্ক্ষা। এই যে একটা সন্ন্যাসীর কর্তব্য বা ধরন, বুঝতে পারছি কি? হিমালয়ের গুহাতে থাকেন। কোথায় থাকেন? সারা বছরে একটি হরিতকি খান। তুমি বিশ্বাস না করলেও কিছু করার নাই, লিখেছে বিশ্বাস করতে হবে। বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। বাস, সারা বছরে একটি হরিতকি খান। সেই তিল ত্রিফলা আমলকি হরিতকি বহেড়া, সেই যেটাকে আমাদের গোদা বাংলায় হত্তকি বলে পূজাতে, হত্তকি, ওইটার নাম হচ্ছে হরিতকি। তাহলে বছরে একটা, এছাড়া আর কিছুই খান না। বাহ, তালিয়া, এরকম ব্যাপারটা। সন্ন্যাসীর বয়সও মোটামুটি 1000 বছরের বেশি হবে। তাই তো বলা হচ্ছে উঁচু দরের সন্ন্যাসী। প্রশ্ন তো চলে আসছে, সন্ন্যাসীকে উঁচু দরের কেন বলা হয়েছে? হ্যাঁ কি না? বছরে একটি মাত্র হরিতকি খান, আর 1000 বছরেরও বেশি বয়স। আর মহান ব্যক্তি তো, বিজ্ঞ ব্যক্তিরা কথা কম বলেন। কারণ আমার চোখ কটা আছে ভাই? দুটা। কান কটা আছে গো? দুটো। মুখ কটা আছে? একটা। তাহলে গুরুজনেরা বলেন যেটা সংখ্যায় কম তার ব্যবহার কম করা ভালো, আর যেগুলা সংখ্যায় বেশি সেগুলার ব্যবহার বেশি করা ভালো। তো কান দুটা তুমি শুনো, চোখ দুটা তুমি, মুখ একটা আছে, কম বলো। মানে তুমি শুনো দেখো কিন্তু কথা কম বলো। যত কথা কম বলবে তত ভালো। তোমার ব্যবহারে, তোমার কথাতে তোমার পরিচয় বাড়বে। বেশি কথা বলে বাচাল বলতে পারে, কথা কম রাখো, লোকের কাছে দাম পাবে, তোমার কোয়ালিটির দাম পাবে। বেশি কথা বললে দাম পাবে না। গাম্ভীর্য বজায় রাখতে হবে, কংক্রিট পার্সোনালিটি বজায় রাখতে হবে। সন্ন্যাসীরা এই জন্যই তো গল্প। সন্ন্যাসীরা ভগবান পেয়ে গেছে এরকম কথা নয়, সন্ন্যাসীরা নিজেদের মনকে কন্ট্রোল করতে পেরেছে, যেটা আমরা পারি না। এটা হয়ে গেল, কেন হয়ে গেল, কি হবে, এই হবে, ওই হবে, এই যে গল্পটা, ঠিক আছে? তো এটা প্রেসার কুকার তো নয়, এটাকে ভাবাতে হবে, ঠিক না? দেখো হরিদা বলছে, হ্যাঁ রে সন্ন্যাসী কি এখনো আছেন? কার বাড়িতে? না, চলে গিয়েছেন। আক্ষেপ করেন হরিদা। আক্ষেপ মানে কি? আফসোস, ইস। এই যে গল্পটা কি বলছি আমি, ইস। দেখা হলো না কার সঙ্গে? থাকলে একবার গিয়ে পায়ের ধুলো নিতাম। পায়ের ধুলা মানে পায়ের ধুলাটাকে মাথায় এরকম না, প্রণাম করতাম, প্রণাম করে একটা আশীর্বাদ নিতাম। এত উঁচু দরের সন্ন্যাসী তো, তাই প্রণাম করলে এটা ভালো আর কি। এই হলো আমাদের 74 পেজের মূল সামারাইজ। বোঝাতে পারলাম কিনা? তাহলে এই পেজ থেকে আমাদের কি কোশ্চেন হচ্ছে? আলোচ্য গল্পের নাম বহুরূপী। গল্পটি কার লেখা? সুবোধ ঘোষ। বহুরূপী কাকে বলে? যার বহু রূপ বা বহু রূপ যিনি ধারণ করেন তাকে আমরা কি বলবো গো? বহুরূপী। ঠিক আছে। আলোচ্য গল্পটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? বলো, গল্প সমগ্রের 3য় খণ্ড থেকে। বহুরূপীর ইংরেজি কথাটি কি? পলিমরফিজম। বলো, পলিমরফিজম। আক্ষেপ কথার অর্থ কি? আফসোস বা দুঃখ করা। পায়ের ধুলো নিতাম, কার পায়ের ধুলো? কে নিতেন? হরিদা। কার বাড়িতে এসেছিলেন সন্ন্যাসী? কত বছর বয়স? বছরে কি খান? একটি হরিতকি খান। খুব উঁচু দরের সন্ন্যাসী আর কি।